14 দিনের ভিতরে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে, 21 দিনের ভিতরে ভিসা, গ্যারান্টি সহকারে ভিসা, ভিসার পরে টাকা, আপনার পৌঁছানোর পরে টাকা। অল দিস আর ট্র্যাপ। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে যাকে অতিথি হিসাবে আমি এখানে নিয়ে আসছি তিনি হচ্ছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, সেন্স মেকার্স এর সিইও এবং মানবাধিকার কর্মী এবং মাইগ্রেশন নিয়ে তিনি কাজ করেন। আজকে আমি তার সাথে কথা বলবো। জনাব তানভীর সিদ্দিকী, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখি ইউরোপের বিভিন্ন দেশে ঘোরেন এবং বাংলাদেশেও আপনি মাইগ্রেশন নিয়ে অনেক কাজ করেন। তো এই যে ইউরোপ আসার জন্য বাংলাদেশ থেকে হুমড়ি খেয়ে আছে এবং বিভিন্ন প্রোপাগান্ডা দেখি বা বিভিন্ন অ্যাড দেখি যে 21 দিনের মধ্যে ইউরোপে নিয়ে আসবে, 1 মাসের মধ্যে ইউরোপে নিয়ে আসবে, এগুলো পরে বাংলাদেশিরা আসলে আপনি এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি আপনার প্রথম অংশটা বলি যে আমি ইউরোপে খুব ঘোরাঘুরি করি। আসলে ব্যাপারটা এরকম না অ্যাকচুয়ালি। মানে আমি মাঝে মধ্যে আমার কাজে মিটিং বা অন্য বিভিন্ন ধরনের ইভেন্টস থাকে, সেইগুলোতে আমাকে আসতে হয় ইউরোপে বা আমেরিকাতে। আচ্ছা, যখন আসি তখন একটু ঘোরাঘুরি করি, বন্ধুদের সঙ্গে দেখা করি বা বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কাজ করি। বিশেষ করে মাইগ্রেশনের কথা বলেছেন, যে মাইগ্রেশন সিচুয়েশনটা কি বিভিন্ন দেশে, সেইগুলো বোঝার চেষ্টা করি। এটা আমার পার্ট অফ মাই অ্যাক্টিভিজম বা পার্ট অফ মাই ওয়ার্ক। এই যে বিভিন্ন জায়গায় যে যাই, যেমন আমি ভেনিসে এসেছি 2 বছর পরে। সো ভেনিসের সিচুয়েশনটা কেমন, ইটালিতে মাইগ্রেশন নিয়ে তো অনেক কথাবার্তা হয়। তো এইটাই হচ্ছে যে আমার ঘোরাঘুরির উদ্দেশ্য আছে আর কি। ওয়ার্ল্ডের মধ্যে তো ইতালিতে মাইগ্রেশনের একটা অন্যতম দেশ, যেটা বাংলাদেশিদের জন্য এক্স্যাক্টলি। এটা দীর্ঘদিন থেকে কয়েক দশক থেকে এটা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সাম্প্রতিক বছরগুলোতে এই ইউরোপে আসা বা আসতে চায় এরকম লোকের সংখ্যা যেরকম ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, এবং ইউরোপে পাঠাবে বা ইউরোপে গেলে একেবারে মানে বেহেশতে চলে যাবে, এরকম একটা ধারণা দেওয়া হয় তাদের ভিতরে, যার ফলে এটাকে একেবারে মহামারীর আকার ধারণ করেছে এবং প্রচুর প্রতারিত হচ্ছে মানুষজন। একটা হচ্ছে যে যারা ইরেগুলার ওয়েতে আসছে দালালের মাধ্যমে, ইরেগুলার আপনারা যেটাকে বলেন ইল্লিগাল, অ্যাকচুয়ালি আমরা ইল্লিগালি আমরা বলি না, এটা আমাদের আমরা যারা অ্যাক্টিভিজম করি এবং আমরা যারা মাইগ্রেশন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করি, এই শব্দটা আমরা ইউজ করি না। সো আমরা ইরেগুলার ওয়েতে যারা আসেন, ধরেন সব আপনি জানেন যে কিভাবে মানুষজন আসেন। আমি যারা দেখবেন হোপফুলি তারা বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি। এবং একজন মানুষ বাংলাদেশ থেকে ইটালিতে আসার এর মাঝখানে কারো 1 বছর 2 বছরও লেগে যায়, কেউ মারাও যান এবং অনেকে জেলের ভিতরেও থাকেন। আবার ইটালি থেকে কিছু সংখ্যক মানুষ প্যারিসে যান, আবার কিছু সংখ্যক মানুষ স্পেনে যান, আবার স্পেন থেকে একটা পর্তুগাল, যখন আপনার সেফ এন্ট্রি এসএফ যেটা সেফ এন্ট্রি ছিল, তখন পর্তুগাল ছিল একটা ডেস্টিনেশন। সো ইটস এ বিগ সাইকেল এবং বিগ সাইকেল। এবং মানুষের বিপুল সংখ্যক মানুষ যেহেতু ইউরোপে আসতে চান, তাদের ভিতরে এখন একটা ধারণা জমে গেছে যে ইউরোপ মনে হয় একটা স্বর্গ বা ইউরোপে গেলে। এবং অ্যাকচুয়ালি আমরা এরকম একটা আমরা যারা এশিয়াতে আছি, আমরা ইউরোপটাকে অন্যভাবে চিন্তা করি, এটা ঠিক আছে। কিন্তু আমরা তো বাংলাদেশে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘটনা ঘটতেছে, যে জিম্মি করে টাকা আদায় করতেছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। তারপরেও এইভাবে প্রথম থেকে এর শুরু থেকেই এই জিম্মি করে টাকা আদায় করা, মারা যাওয়া, সমুদ্র পথে যাওয়া, ইরেগুলার ওয়েতে যেগুলো যায়, রেগুলার ওয়েও কিন্তু ইউরোপে আসার সুযোগ আছে, সেটা আলাদা। তো ইরেগুলার ওয়েতে যারা যাতায়াত করেন তাদের জন্য কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা যান। এবং যখন এটা ফেল করে এই জার্নিটা কোনো না কোনো পর্যায়ে, সে অ্যারেস্ট হয়ে গেল কিংবা মারা গেল, তখন ফ্যামিলিটা কিন্তু শেষ হয়ে যায়, কারণ বিপুল সংখ্যক অর্থ এর সঙ্গে জড়িত। আরেকটা হচ্ছে যে রেগুলার ওয়েতে যারা আসতে চান, স্টুডেন্ট ভিসা আছে, ওয়ার্ক পারমিট আছে। এখন যাদের এডুকেশন নাই, যাদের আইএলটিএস করা নাই বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ নাই, জার্মানিতে পড়তে যাবেন তার ল্যাঙ্গুয়েজ লাগবে, আপনি অন্য দেশে ইটালিতে পড়তে স্টুডেন্ট ভিসা আসতে গেলে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারা শর্টকাট পথ খোঁজেন। এই শর্টকাট পথ খুঁজেন এরকম লোকের সংখ্যা ধরেন কয়েক লক্ষ, এবং এদেরকে জালে মানে আটকানোর জন্য শত শত না হাজার এজেন্সি আপনার তৈরি হয়ে গেছে, যে তারা 14 দিনের ভিতরে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে, 21 দিনের ভিতরে ভিসা, গ্যারান্টি সহকারে ভিসা, ভিসার পরে টাকা, আপনার পৌঁছানোর পরে টাকা। অল দিস আর ট্র্যাপ। মানে ঠিক আছে, আমি এই গ্লোবালাইজেশনের যুগেও কি আমরা এটা বিশ্বাস করি যে 21 দিন ইউরোপে নিয়ে আসবে, 1 মাসের মধ্যে ইউরোপে নিয়ে আসবে? এটা আমরা বিশ্বাস করি কেন? বিশ্বাস করি এই কারণে যে আমরা
ইমোশন নিয়ে তারা খেলা করে। তারা বুঝতে পারে যে এ ডেসপারেট বিদেশে যাওয়ার জন্য, পার্টিকুলার ইউরোপে যাওয়ার জন্য। তাকে এমন ভাবে বলে যে আপনি কারোর কথা শুনবেন না, কারোর কথা বিশ্বাস করবেন না। আমি গত সপ্তাহ 10 জনকে পাঠিয়েছি, এই সপ্তাহ আমাদের আগামী ভিসা হয়ে গেছে বা পৌঁছায় যাবে, কিছু সংখ্যক লোক অলরেডি মাঝপথে আছে। তাদেরকে এমন ভাবে মোটিভেট করা হয়। এই যে ঢাকা শহরে কয়েকদিন আগে শুনলাম যে লোন দেওয়ার বা ঋণ দেওয়ার নাম করে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছে, সরল বিশ্বাসে এসছে, তো বিশ্বাস করছে তারা যে গেলেই ঢাকা শহরে গেলেই 50,000 1 লক্ষ টাকা সুদবিহীন লোন পাবে। কিন্তু তারা তো জানতো না এটা। তো এক্স্যাক্টলি দ্য সেম থিং। তো তাতে হচ্ছে কি, তারা খুবই ভালনারেবল সিচুয়েশনে আছে। গ্রামগঞ্জের লোকজন সে আমাকে যদি এখন ফোন করে বলে যে ভাই পর্তুগালের ভিসা কত, বা আমাকে অনেকেই ফোন করে বলেন যে আমি অস্ট্রেলিয়া যাব, আমি বললাম যে অস্ট্রেলিয়া কিসের জন্য যাবেন? বলে যে আপেল টোকাইতে যাব। এখন তাদেরকে বোঝানো হয় যে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপে মানে চাকরির ছড়াছড়ি, এটা একটা স্বর্গ। পৌঁছাতে পারলেই সে তার জীবনটা অন্যরকম হয়ে যাবে। আর সে তো দেখে সাকসেসফুল মাইগ্রেশন যেগুলো হয়, তার এলাকার লোকজন তো আছে, ইটালিতে আছে, ইউরোপের অন্যান্য দেশে আছে, তো তাদের জীবনযাপন দেখে, তাদের বাড়িঘর দেখে, তার ভিতরে একটা কিউরিওসিটি জাগে। ওই কিউরিওসিটিকে পুঁজি করে তারা মানে আর কি এদেরকে খুব ভয়াবহ একটা পরিণতির দিকে ঠেলে দেয়। জেনুইনলি আসেন, অসুবিধা নাই, ওয়ার্ক পারমিট নিয়ে আসেন। এবং ওয়ার্ক পারমিটের জন্য কোনোভাবেই ওয়ার্ক পারমিট 6 মাস 1 বছরের ভিতরে কমপ্লিট হওয়া সম্ভব না। অনেকে বলে ওয়ার্ক পারমিট দিয়ে যাবে আপনার 15 দিনের ভিতরে ভিসা বা 1 মাসের মধ্যে। এগুলো বিশ্বাস করা মানে মানে খুব খারাপ একটা পরিণতি। আপনি প্রতারিত হবেনই। তার মানে প্রতারিত জেনে তারপরেও কাজ করতেছে এগুলা। তারা মনে করে কেউ যদি বলে যে এই পথে যেও না, তোমার প্রতারণা হওয়ার, প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে, ভিসা হবে না, বিশ্বাস করে না। ওই দালালের কথা এমন ভাবে তারা কনভিন্সড হয়ে যায়, মোটিভেটেড, মানে অনেকটা হিপনোটাইজড হয়ে যায়, কল্পনায় তারা। না, আমার কথা হচ্ছে যে দালাল ঠিক আছে, তারা তাদের স্বার্থের জন্য বলে, কিন্তু আমাদেরও তো কোনো কমন সেন্স আছে যে আমরাও তো এটা চিন্তা করবো যে আসলে বৈধ পথ আর অবৈধ পথের মধ্যে ডিফারেন্সটা কি। দেখেন লিবিয়াতে যারা আসছে,